প্লিজ যাওয়ার পথে সকলের জন্য আমরা আছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে 8-10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে, তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি আজকে ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসবো এবং এক দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি, নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন, পা ভেঙে দিলেন, কি বলবেন? বর্বর, অমানবিক। 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত, 25 জনের কাছাকাছি। এটা আদিবাসী শিক্ষকের কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার না পা ভেঙেছে, স্পাইনাল কর্ড একজনের আহত ভেঙেছে। এ নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভায় চলতে দেব না। আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি, একাধিকবার সাসপেন্ড হয়েছি। এদের জন্য বিধানসভা থেকে আমাকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি। আমি 9 জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে, এ কথা আমি দিয়ে গেলাম। সিবিআই বড় উপকার করে গেছে, যেখানে সেগ্রিগেশন প্রয়োজন ছিল তিনি ওএমআর হার্ড ডিস্ক বের করে দিয়ে গেছে। যোগ্য তালিকা ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায়। তাহলে কি শুধু কি আমরা বারে বলছি, যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। কেন দিচ্ছে না? কেন আটকে রেখেছে? কেন দিচ্ছে না? টাকা নিয়েছে, ও তৃণমূলের আত্মীয় স্বজনের কাছে প্রমাণ হবে। এই রাজ্য সরকার 7,000 অবৈধ নিয়োগ করেছে, আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস হয়। ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একা নয়, অনেকেই জেলে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সল্টলেকে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সাথে সাক্ষাৎ করলেন শুভেন্দু। শুনুন সেখানে কি বললেন বিরোধী দলনেতা। বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন, যে কেন এই জটিলতা তৈরি হল। এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এসএসসি কে ডিফান্ড করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ নবান্ন, তারা এই ঘটনার জন্য দায়ী। আপনারা বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল, এখনো অ্যাপলিটিক্যাল। আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন। মত পথের পার্থক্য থাকতে পারে, তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে, অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবির যৌক্তিকতা আছে, তাহলে আমরা
ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব এবং এখানকার যারা আয়কর ব্যবস্থাপক, যারা পরিচালক, তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন, আমরা যদি প্রকৃতপক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি, সংগতি জ্ঞাপন করি, তাহলে আমরাও সেই সহযোগিতা করে শুধু মুখে নয়, মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব। এটাই হোক আমাদের একমাত্র কাম্য। আপনারা দেখেছেন যখন 7 তারিখে ডেট ছিল, সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি, 30 ডিসেম্বর 15 জন এমএলএ নিয়ে আমি এসএসসি অফিসে এসেছিলাম। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি একটা ল্যাম্প পোস্ট, আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম 4 বছর, আমি দেখেছি ভিতরে যে সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন একমাত্র পোস্ট। আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন, আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার, কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গাজিয়াবাদ থেকে আপনাদের ওএমআরটা তারা উদ্ধার করতে পেরেছে। সেই উদ্ধারকৃত ওএমআরের ভিত্তিতে আপনারা যদি যোগ্য অযোগ্য বাইফার্কেট করে, সেগ্রিগেট করে 7 তারিখের আগে জমা না দেন, তাহলে সমস্ত ভাই বোনেদের তাদের চাকরি চলে যাবে। আজকে আমরা সেটা 30 ডিসেম্বর বলেছি, আজকে তাই ঘটলো, তাই হলো। এবং সরকার এসএসসির মাধ্যমে রিভিউ পিটিশন করেছিলেন, তাতে জটিলতা আরো বাড়লো। যারা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের যারা হাজার হাজার কর্মসংস্থান পেয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই অযোগ্য কিছু আছে, কিন্তু অনেকেই শিক্ষক শিক্ষিকাদের মতো যোগ্য আছে, তাদের প্রতিও ইনজাস্টিস করা হয়ে গেল। তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারদের মতো আমরা ভাতা দেখলাম সি এবং ডির ক্ষেত্রে। এক্ষেত্রেও অন্যায় হল শিক্ষক শব্দের, শিক্ষাকর্মী শব্দের যে মর্যাদা, যে সম্মান, সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায়, নিচের দিকে নামিয়ে দিল। এটাও টলারেবল, অ্যাকসেপ্টেবল নয়। আজকে যদি সংঘবদ্ধতা থাকে, লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন, আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা, রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে, আমার বিশ্বাস আপনারা জিতবেন। এই যে বর্বরতা কাল পুলিশ দেখিয়েছে, তাকে ঠিক ঠিক ধিক্কার জানিয়ে এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, তাকেও ঘৃণা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এই লড়াইতে আপনারাই জিতবেন। নমস্কার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।